ছোট বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা একটা মজার গল্প শুনবো। গল্পের নাম কচ্ছপ ও কাকড়া, ধৈর্য, পরিশ্রম ও হিংসার গল্প। এক ছোট্ট পাহাড়ে ঘেরা গ্রামে এক নদীর ধারে বাস করত দুই প্রতিবেশী, একজন কচ্ছপ আর একজন কাকড়া। কচ্ছপ ছিল ধীর, শান্ত, পরিশ্রমী আর খুব ধৈর্য ছিল। সে ছোট একটা বাগান করত, নিয়ম করে জল দিত, যত্ন নিত। দিনে দিনে তার গাছ ফল ফুলে ভরে উঠত। আর কাকড়া ছিল খুব অলস আর ঈর্ষাকাত। সে নিজে কাজ না করে সারাদিন কচ্ছপের দিকে তাকিয়ে ভাবত, ওর এত গাছগাছালি কেন, ওর এত ফলাদি কেন, আমিও তো পারি। কিন্তু পার্থক্য ছিল, কচ্ছপ পরিশ্রম করত আর কাকড়া শুধু হিংসা করত। একদিন কাকড়া ঠিক হলো সে কচ্ছপকে ক্ষতি করবে। গভীর রাতে সে কচ্ছপের বাগানে গিয়ে কাঁটা ছড়িয়ে দিল, জল দেওয়ার ড্রাম ফুটিয়ে দিল আর গাছের শিকড়ে লবণ ছড়িয়ে দিল। সকালে কচ্ছপ উঠি দেখে তার বাগান শুকিয়ে যাচ্ছে। সে ব্যথিত হলো, কিন্তু কারো দোষ না দিয়ে আবার নতুন করে কাজ শুরু করলো। সে বলল, যদি ধৈর্য থাকে তাহলে আবার সব শুরু করা যায়, একবার নয়, হাজার বার। কয়েকদিন পর প্রবল ঝড় এলো, নদীর জল উঠে প্লাবনের মতো হয়ে গেল। সবাই দৌড়ে পালালো। কাকড়া তো আর ছুটো করতে থাকে, সে আর বেরোতে পারলো না, সে ডুবে যেতে লাগলো। কচ্ছপ তখন মাটির নিচে নিজের কুলেশের ভিতর আশ্রয় নিয়ে টিকেছিল। জ্বর থেমে গেল, সে দেখে দেখে কাকটা জলে হাবুডুবু খাচ্ছে। কচ্ছপ এগিয়ে গেল, তাকে কুলসের উপর তুলে তার জীবন বাঁচাল। কাকড়া লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তোমার ক্ষতি করেছি আর তুমি আমাকে বাঁচালে? আমি তো হিংসুটে ছিলাম, তবু তুমি আমার উপকার করলে। কচ্ছপ কিন্তু এসে বলল, কারো খারাপ চাওয়া আমাদের ভালো হওয়ার আটকাতে পারে না। আমি পরিশ্রমে বিশ্বাস করি, আর তুমি এখন শুরু করলেই সব করতে পারবে। কাকড়া সেদিন থেকে বদলে গেল। সে বুঝে গেল, হিংসা নয়, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। গল্পের শিক্ষা, হিংসা ফল কখনো মধুর হয় না। অন্যের উন্নতি দেখে হিংসা নয়, অনুপ্রেরণা নিতে হয়। সবাই ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।